হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ তোমাদের সাথে রয়েছি। আজ আমরা ক্লাস টেনের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। আজ আমরা আলোচনা করব মূলত পরিবেশের ইতিহাস, এই বিষয়টি নিয়ে, পরিবেশের ইতিহাস। তোমরা যারা প্রথম দিন থেকে আমার ক্লাসগুলো ফলো করছো তারা কিন্তু এটা জানো যে আহ, এই যে ক্লাস টেনের যে ইতিহাসটা, বিশেষ করে প্রথম অধ্যায়, এটা কিন্তু খানিকটা আলাদা। কোন জায়গাগুলো আলাদা সেটা হচ্ছে, এতদিন তোমরা যে ইতিহাস পড়ে এসেছো সেগুলো ছিল মূলত রাজা মহারাজাদের কাহিনী, বড় বড় দেশের কাহিনী, বড় বড় রাজ্য বা রাজবংশের কাহিনী। সেই দেশটির বা সেই রাজবংশের আমলের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি তোমরা কিন্তু ইতিহাসে পড়ে এসেছো। আর বর্তমানে তোমরা যে ইতিহাসটা পড়বে বা পড়ছো ক্লাস টেনে, সেটাকে বলা হচ্ছে একটি নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস এটি মূলত কিন্তু নিচতলা থেকে উপরতলার মানুষদেরকে দেখার যে দৃষ্টিভঙ্গি, তাকেই এই নতুন সামাজিক ইতিহাসটি বলা হচ্ছে। মানে বিষয়টা বুঝিয়ে বলছি, ধরো সমাজের একদম নিচু স্তরের যে মানুষ রয়েছে, তার থেকে আস্তে 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 সমাজের উপরের স্তরের মানুষরা কিন্তু যাচ্ছে। তো এতদিন যে ইতিহাস লেখা হতো বা এতদিন যে ইতিহাস চর্চা করা হতো, সেগুলো কিন্তু মূলত উপরতলার থেকেই কিন্তু হতো। মানে সেখানে রাজা মহারাজারাই শুধু স্থান পেত, সমাজের যারা নিচু স্তরের মানুষ তারা কিন্তু ব্রাত্য থেকে যেত। কিন্তু বর্তমানে তোমরা যে ইতিহাসটা পড়ছো সেটি কিন্তু সাধারণ মানুষের ইতিহাস। সেটি সাধারণ নিম্নবর্গ মানুষদের ইতিহাস, তাদের পোশাক আশাক, তাদের চাওয়া পাওয়া, তাদের খাদ্যাভ্যাস ইত্যাদির ইতিহাস। তো আজ আমরা তার মধ্যেই কিন্তু আলোচনা করব পরিবেশের ইতিহাস, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরিবেশ কিন্তু আমাদের ওতপ্রোতভাবে জড়িত আমাদের জীবনের সাথে। তাই পরিবেশকে অস্বীকার করে মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না বা ভালো থাকতে পারে না। তাই এই পরিবেশের ইতিহাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখো কি বলছে। প্রাকৃতিক জগতের সঙ্গে মানব সমাজের ক্রিয়া প্রতিক্রিয়ার ইতিহাস হলো পরিবেশের ইতিহাস। কি বললাম? প্রাকৃতিক জগতের সঙ্গে মানব সমাজের ক্রিয়া প্রতিক্রিয়ার ইতিহাস হলো পরিবেশের ইতিহাস। পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকে মানুষের আবির্ভাব এবং পশু শিকারের জীবন থেকে আধুনিক মানব সভ্যতার পশ্চাতে পরিবেশের ভূমিকা এবং অবদানকে চিহ্নিত করাই হলো পরিবেশ চর্চার ইতিহাস বা পরিবেশের ইতিহাস চর্চা। মানে পরিবেশের ইতিহাস চর্চা বলতে তোমরা মূলত বলতে পারো, এই যে আমরা আগে ছিলাম হোমো হাবেলিস, হোমো স্যাপিয়েন্স থেকে যে বর্তমানের আধুনিক মানুষ, যেভাবে আমাদের চারপাশের পরিবেশ বদলে গিয়েছে বা আমরা নিজেদের বদলে ফেলেছি, তার যে ইতিহাস চর্চা বা এর পেছনে পরিবেশের যে ভূমিকা ছিল, তার ইতিহাস চর্চাকে কিন্তু বলা হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চা। 1960-70 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত বিষয়ে গণ আন্দোলনের সূচনা হয়। তারই সঙ্গে সামঞ্জস্য রেখেই পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়েছে। আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্ব হলো বিভিন্ন অঞ্চল এবং তার জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ করা। অর্থাৎ বিভিন্ন অঞ্চলে দেখবে বিভিন্ন রকমের জীব থাকে, সেইখানকার সেই জীব বৈচিত্র্যদের নিয়ে আলোচনা করাই হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চার অন্যতম প্রধান একটি কারণ। ধরো এই যে সুন্দরবন অঞ্চল, সুন্দরবন অঞ্চলে যে ধরনের পশু পাখি বা জীবজন্তু তোমরা দেখতে পাও, গুজরাট কিংবা উত্তরপ্রদেশের কোনো জায়গায় কি তোমরা সেই ধরনের প্রাণী দেখতে পাও? কিংবা ধরো আমাজন অরণ্যে যে ধরনের প্রাণী দেখা যায় তা কি অন্য কোনো জায়গায় দেখা যায়? তো প্রত্যেকটি স্থানের কিন্তু নিজস্ব পরিবেশ রয়েছে, সেই পরিবেশের কিছু জীবজন্তু রয়েছে ইত্যাদি। তো সেটিকে আলাদা আলাদাভাবে বোঝা, সেটিকে আলাদা আলাদাভাবে চর্চা করাকেই কিন্তু বলা হয় পরিবেশের ইতিহাস চর্চা। মানব সভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকাকে চিহ্নিত করে পরিবেশ সচেতনতা এবং পরিবেশ রক্ষার ব্যবস্থা করা যায়। পরিবেশ সংকট,
এবং তার প্রকৃতি, পরিবেশের বিপর্যয় ও তার ভয়াবহতা, অরণ্য এবং অরণ্য প্রাণী সংরক্ষণ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 1970-এর দশকে পরিবেশের ইতিহাস চর্চা কিন্তু শুরু হয়েছিল 1970-এর দশকে। সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাস চর্চা ব্যাপক আকার ধারণ করেছে। সাম্প্রতিককালে কিন্তু পরিবেশের ইতিহাস চর্চা ব্যাপক আকার ধারণ করেছে, আর যে কারণে পরিবেশ রক্ষার তাগিদ শুরু হয়েছে এবং হয়েছে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন। মানে পরিবেশ সম্পর্কে আলোচনা করার ফলেই কিন্তু পরিবেশকে নিয়ে বিভিন্ন আন্দোলন তৈরি হচ্ছে। মানে এই যে পরিবেশ, যাকে আমরা গুরুত্ব দিই না, সেই পরিবেশ কিন্তু মানুষের জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, সব থেকে বেশি প্রয়োজন। পরিবেশ না থাকলে আমরাও কিন্তু থাকবো না। তাই পরিবেশকে গুরুত্ব দিতে হবে এবং সেই জন্য পরিবেশের ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর কি বলছে, ভারতে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে 1974 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল চিপকো আন্দোলন। লিখে রাখতে পারো খাতায়, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ভারতে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে 1974 খ্রিস্টাব্দে হয়েছিল কিন্তু চিপকো আন্দোলন। মেধা পাটেকরের নেতৃত্বে 1985 খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলন সংঘটিত হয়। কার নেতৃত্বে, কবে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল? 1985 খ্রিস্টাব্দে মেধা পাটেকরের নেতৃত্বে। পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কিত যে সমস্ত গ্রন্থ মানুষের মনে পরিবেশ সচেতনতার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে সেগুলি হলো র্যাচেল কারসনের লেখা সাইলেন্ট স্প্রিং, দি সি অ্যারাউন্ড আস, আলফ্রেড ক্রসবির লেখা ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বইটার নাম, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, মনে রাখবে। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা? আলফ্রেড ক্রসবি। রিচার্ড গ্রোভের গ্রিন ইম্পেরিয়ালিজম, রামচন্দ্র গুহের অশান্ত অরণ্য জীবন প্রভৃতি। শুধু তাই নয়, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য 1974 খ্রিস্টাব্দের 5ই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তাহলে বিশ্ব পরিবেশ দিবস যে পালিত হয় পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য, সেটি কবে প্রথম পালিত হয়েছিল? সেটি 1974 খ্রিস্টাব্দের 5ই জুন কিন্তু প্রথমবার পালিত হয়েছিল। তো এই ছিল তোমাদের আজকের ছোট্ট টপিক, পরিবেশের ইতিহাস। এই টপিকগুলো কিন্তু খুবই ছোট ছোট, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের পড়াচ্ছি এই কারণেই যে তোমরা যেন খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারো। আর আমি এতটা সহজ করে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি যে শুধুমাত্র ভিডিওটা একবার বা দুবার যদি দেখে নেওয়া যায় এবং বই না পড়েই শুধু ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু বেশ অনেকখানি নোটস লিখে ফেলা যায়। এতটাই সহজভাবে আমি কিন্তু প্রত্যেকটা টপিক আলোচনা করছি। তাই তোমরা ভিডিওগুলো খুব ভালোভাবে মন দিয়ে দেখো। চাইলে একটা খাতার মধ্যে নোটস করে রাখতে পারো, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ প্রত্যেক দিন নিয়মিত কিন্তু নতুন নতুন টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আর আজ এ পর্যন্তই। আবার আগামী দিনে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এরকমই সহজভাবে আলোচনা করব। ততক্ষণের পর্যন্ত গুড বাই।